মৃত্যুকূপে ফের এলো নাকবা বা মহা বিপর্যয় দিবস। ৭৬ বছর আগের এই দিনে ফিলিস্তিনের বেশিরভাগ ভূমির দখল নেয় জায়নবাদীরা। চলমান গণহত্যার ভেতরে এবার আরও মহা বিপর্যয়ের মুখে ফিলিস্তিনিরা, যাতে একদিনে হত্যা করা হয়েছে ৮২ জনকে, ৭.৫ মাসে নিহত এবং ছাড়িয়েছে ৩৫,০০০, আহত ৮০,০০০। ৭৬ বছর আগে এই দিনে মাত্র ২% ভূমির মালিক বনে যায় ফিলিস্তিন রাষ্ট্রের মালিক। ফিলিস্তিনের ৭৮% জমি দখল করে নাম রাখে ইসরায়েল। দিনটিকে তাই নাকবা বা বিপর্যয়ের দিন হিসাবে পালন করে ফিলিস্তিনিরা। আর দখলদারিত্বের হিংস্রতা নিয়ে বিজয় দিবস উদযাপন করে জায়নবাদীরা। শুরুতে জায়নবাদ যতটা না ধর্মের আশ্রয়ে ছিল, তার চেয়ে বড় হয়েছিল শোষিত একটি জাতির নিজস্ব আবাসভূমির আন্দোলন। কিন্তু শোষিত জনগোষ্ঠী পরিণত হয়েছে জুলুমবাজ আর হত্যাকারী রূপে। তাদের নির্মম নির্যাতনে তখনকার ৭৫% ফিলিস্তিনি আশ্রয় নেয় প্রতিবেশী জর্ডান, লেবানন ও সিরিয়ায়। ফিলিস্তিনের সীমানা ছোট হতে হতে মানচিত্রে এখন দড়ির আকার নিয়েছে ভূখণ্ডটি। সেখানে গেল প্রায় ৮ মাস ধরে চলছে জাতিগত নিধন। ৭.৫ দশক আগে নির্যাতন থেকে বাঁচতে প্রতিবেশী দেশে শরণার্থী হতে পারলেও এবার সেই পথ বন্ধ। ক্ষেপণাস্ত্র, রকেট সহ ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব মারণাস্ত্র। ৯০০ কেজি ওজনের এক একটি বোমায় গাজায় ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে $১,৮৫০ কোটি, যা ফিলিস্তিনি ভূখণ্ডের জিডিপির প্রায় সমান। গাজা জুড়ে জায়নবাদীদের হাতে প্রতিদিন প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনির। এর মাঝে সীমিত সক্ষমতা দিয়ে প্রতিরোধ যুদ্ধের চেষ্টা করছে হামাস। ল্যান্ডমাইন, থার্মোবারিক বোমা আর স্নাইপার নিয়ে শত্রুকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে যোদ্ধারা। তবে ইসরায়েলের আগ্রাসনের তুলনায় সেই প্রতিরোধকে দুর্বল বলছেন ফিলিস্তিনিরা। দাবি, গণমাধ্যমে যে মৃতের সংখ্যা প্রকাশ হচ্ছে সেটিও বাস্তবে অনেক বেশি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।